ব্লগ। তো সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে ব্লগ নিয়ে, না আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে। তো এখন বাজে হলো সকাল 7:30 এরকম বাজে। আর জানোই তো ঠান্ডা, প্রচুর ঠান্ডা এখন। তো ঠান্ডাতে তো এত সকালে উঠতে ইচ্ছা করে না, তো উঠতে উঠতে 7:30 বেজে গেছে। আর ছেলেকে নিয়ে যেতে হবে স্কুলে 10টার দিকে। তো সকালবেলার কাজগুলো তো তাড়াতাড়ি করতেই হবে। তো ওই যে দেখো সকালবেলা উঠে বাসি কাজগুলো করছি। তো ঘর বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর রান্নাঘরটা শুধু ঝাড় দেওয়া হয়নি। আর আগে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো সিঁড়ির মধ্যে আমাদের ঘরের ওপরে পিছনে দুটো সজনে গাছ আছে। সজনে গাছ মানে যেটা সজনে ডাঁটা খাওয়া যায় আর কি। ওই গাছগুলোর পাতা পড়ে একদম কি বলবো, সিঁড়িটা তারপর বারান্দাটা একদম নোংরা দেখা যায় আর কি। তো ওই যে দেখো সকালবেলা আমরা এই 3জনে উঠেছি, এখনও কিন্তু কেউ ওঠেনি, কারণ ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে কি উঠবে বলো। আর আমাদের তো উঠতেই হবে, কারণ সকালে বাসি কাজকর্ম না করে আবার রান্নাবান্না করতে হবে। তো ওগুলো না করলে তো আবার দেরি হয়ে যাবে। তো ওই যে ছেলে ছাগল বের করবে আমার আগেই, ও গিয়ে দরজাটা খুলে দিল। তো ওই যে ছাগল বের করে নিয়ে আসলাম, এবার বাইরে বেঁধে রেখে দিব। তো রান্না বান্না করে স্কুলে যাওয়ার আগে বেঁধে দিয়ে আসবো আর কি মাঠে। তো কালকে ওই ছোট বাচ্চাটা হারিয়ে গিয়েছিল, তো অনেক চিন্তায় ছিলাম আর কি। তো ওই যে দূরে কলা গাছগুলো দেখা যাচ্ছে, ওই দিকে একটা বাড়িতে ছাগলের বাচ্চাটা ছিল আর কি। তো ছিল ও একটা বাড়িতে ছিল দেখেই পেয়েছি। তো যদি অন্য জায়গায় চলে যেত তাহলে তো পেতাম না। তো যাই হোক, এদিকে ছাগলগুলো বেঁধে এসে ভাবলাম যে আগে বিছানাটা গুছিয়ে নিই, নয়তো ঘরটা একদম ভালো লাগবে না দেখতে। তো ঘরের তো বিছানাটা যদি গোছানো থাকে সুন্দরভাবে, তাহলে কিন্তু ঘরটাও বেশ গোছগাছ লাগে আর কি, পরিষ্কার লাগে। তো বেড কভারটা আজকে চেঞ্জ করলাম, কারণ অনেক দিন ধরে চেঞ্জ করতে চাচ্ছি, হচ্ছে না। অনেক দিন ধরে না, ওই বিছানা চাদরটা পরিষ্কার, তবু চেঞ্জ করলাম আর কি। আর ধুইতে হবে সব জামাকাপড়, কিন্তু 2-3 দিন ধরে এত রোদ, এত রোদ না, এত ঠান্ডা, তার জন্য জামাকাপড়গুলো ধুতে পারছি না। আর এদিকে দেখো চলে আসলাম রান্নাঘরে। নতুন উনুন বানিয়েছি। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে, আমি কিন্তু নিজের হাতে একাই কিন্তু বানিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আগের দিন উনুনে রান্না হয়েছিল, হ্যাঁ আগের দিন উনুনে রান্না করেছিলাম, তার জন্য ওই ছাইগুলো ছিল। তো ছাইগুলো এবার বের করে ফেলে দিব। আর আমি কিন্তু আজকে উনুনে রান্না করতে চেয়েছিলাম, কিন্তু হবে না, কারণ লেট হয়ে গেছে। তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। আর আমার পাটখড়ি নেই, উনুনে রান্না করলে অনেক লেট হয়ে যাবে, উনুনটা ধরাতেই দেরি হয়ে যাবে। তার জন্য ভাবলাম যে আজকে শুধু পরিষ্কার করে রাখি, যেদিন টাইম পাবো সেদিন উনুনে রান্না করব, ছেলে যেদিন ছুটি থাকবে। তো ওই যে দেখো ঘরটর রান্নাঘর সব ঝাড়টা দিয়ে পরিষ্কার করে, এই যে বাসন ছিল এটো, তো বাসনগুলো নিয়ে কলপারে আসলাম। আর ওই যে দেখো আগের দিন রান্না করেছিলাম উনুনে, তো ওই যে হাঁড়িতে দেখো কাজল। তো আমি কিন্তু পিছনে হাঁড়ির পিছনে সর্ষের তেল দিয়েই কিন্তু করেছিলাম। তো সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু কাজলগুলো তাড়াতাড়ি উঠে যায়, কালি। আর পিছনে হাঁড়ির পিছনটা তেল দিয়েছিলাম দেখে একদম তেল গাছটা হয়ে গেছে। তারপরে সাপ ছিল না, তো ওই যে আমার তো বিমের বাটি ছিল, তো ওটা দিয়েই ছেলেকে আনতে বললাম, তারপর ও এনে দিল। তারপরে বাসনগুলো মেজে নিয়ে আসলাম। আর এই যে ঘরে দেখো, তো গ্যাসটা এবার মুছে নেব, কারণ গ্যাসে রান্না হবে। আর গ্যাসটা একটু তেল গাছটা হয়ে আছে। আগের দিন রান্না করেছিলাম তো অতটা মোছা হয়নি, তার জন্য। তো এবার গ্যাসটা ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে ভাতটা বসাবো। আর এদিকে ছেলে বলছে যে মা আমার কিন্তু আর সহ্য হচ্ছে না, ওর খিদে পেয়েছে। ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, মুখ টুক ধুয়ে আছে, তো আমার পিছনে কিন্তু বসে আছে। আমাকে বলছে মা তাড়াতাড়ি আমাকে খেতে দাও, আমার খিদে পেয়েছে। ওর সকালবেলা উঠে আগে ওকে খেতে দিতে হবে, ওর বাবার মতো হয়ে গেছে আর কি। খিদে পেলে ওকে দিতেই হবে খাবার, নয়তো ওর রাগ উঠে যায়, ওর বাবার মতো আর কি। ওর বাবারও যদি খিদে পায়, ভাত না দিলে কিংবা খাবার জিনিস না দিলে ওর রাগ উঠে যায়। তো বাবা ছেলে একই হয়েছে। তো দেখো এবার এদিকে আমি গ্যাসটা মুছে ভাতটা বসিয়ে দিলাম।
আর এদিকে ছেলের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি। তো দুধের শহর ছিল উপর দিয়ে, তো ওগুলো একটু উঠিয়ে রাখলাম চা দিয়ে, চা দিয়ে খাবো আর কি। তো দেখো ওদিকে কিন্তু ছেলেকে দুধ দিয়ে ভাতটাও তো বসিয়ে দিলাম, ছেলে এদিকে দুধ বিস্কিট খাচ্ছে আর ভাতও হচ্ছে এদিকে। আর এদিকে আমি স্কুটিটা বের করে নিলাম, তো মুছে বের করে নিয়েছি বারান্দা থেকে। আর দেখো এদের স্নান দান করে চলে আসলাম, আর ভাত শুধু সিদ্ধ ভাত রান্না করেছি, এসে আবার রান্না করব সবজি স্কুল থেকে এসে। আর এদিকে দেখো ছেলের রেডি করিয়ে দিচ্ছি, ওকে আজকে স্নান করাইনি, কারণ এত ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে স্নান করানো বাচ্চারা স্নান করতে পারবে না, আমি এর জন্য ওকে স্নান করালাম না, নয়তো আরও সর্দি লেগে যাবে, এমনিতেই তো সর্দি লেগে আছে, তো ওর জন্য স্নান করালাম না। আর আমি কিন্তু স্নান দান করে যে দেখো রেডি হয়ে নিয়েছি, আর আমার অল্প কটা ভাতও খেয়ে নিয়েছি ছেলে আর আমি, আর টিফিনে দিয়েছি ম্যাগি। তো ওই যে দেখো ওকে রেডি করে দিয়েছি, ও রাস্তায় চলে গেছে। তো দেখো বন্ধুরা এখন কিন্তু বিকেল, তো শুভ বিকেল। আমি কিন্তু স্কুল থেকে এসে যে দেখো রান্না করছি এখন, আলু সিদ্ধ দিয়েছিলাম বেশি করে, তো ওই আলুগুলোই দিয়ে এবার ঝোল রান্না করব, কারণ আমি এমনিতেই শুকনো খেতে পারি না। আর সকালবেলা তাড়াহুড়া ছিল দেখে সিদ্ধ ভাত খেয়ে দুজনে চলে গেছি, তো এবার সবজিটা রান্না করব। তো চলো বন্ধুরা, আজকে ব্লগ ভিডিওটা এ পর্যন্তই। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, প্লিজ প্লিজ।